নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা। প্রত্যেক দিনের মতো যথারীতি যথাসময়ে এসে আপনাদের প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেখুন, রাজ্যে এখন আর তৃণমূলের সরকার নেই। 9 মে থেকে সরকার চালাচ্ছে বিজেপি। তৃণমূল 80টি আসন পেলেও দলের মধ্যে এখন চরম বিদ্রোহ। একদল এমএলএ এবং একদল এমপি তারা দল থেকে আলাদা হয়ে গিয়েছেন। মানে মাস দেড়েকের মধ্যে অনেক কিছু পাল্টে গেছে, যেগুলো অনেকে ভাবতেই পারেননি। পাল্টাননি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টাননি, আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। সেই চেনা মেজাজ, সেই একই রকম যা করেছি বেশ করেছি, এই ধরনের অ্যাটিটিউড। যারা বলছেন আমি কিসে আসছি কিসে যাচ্ছি কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। না, সেই চেনা উদ্ধত্ত, সেই দম্ভ এখনো পর্যন্ত যায়নি। আমরা বলছি না, বলছেন তাদের দলের কর্মীরাই। চার্টার্ড বিমানে যাতায়াত এখনো পর্যন্ত বন্ধ করেননি, তিনি করতে পারেননি। ইকোনমি ক্লাসে কেন যাবেন তিনি? এমপিরা তো বিনা ভাড়ায় বিজনেস ক্লাসে যাওয়ার সুযোগ পান। তো বিমান আছে রুটে। একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে যান, যখন ফরেন কোনো দেশে যান চিকিৎসার জন্য বা বেড়াতে বা যে কোনো কারণেই যখন যান, তখন তো তিনি সাধারণ যাত্রীবাহী বিমান যেগুলো তাতেই যান, সাধারণ যাত্রী বিমানে যান। তখন তো তার পাশে অচেনা লোকজন বসেন, তাই না? তিনি দেশি হতে পারেন, বিদেশি হতে পারেন। তখন চার্টার প্লেনে যাওয়ার আইনি পরামর্শ দেওয়া হয় না? কেন এসব বাজে যুক্তি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যারা বলছেন আমি কিসে আসছি কিসে যাচ্ছি কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। তৃণমূল ভোটে হারার পর থেকে গোটা দল খড়গহস্ত মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ নেই এমন নয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তাকেই বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখাচ্ছেন দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, মানে নেতৃত্ব, সে নিচুতলা হোক বা উপরতলা হোক, তাকেই কারণ হিসাবে দেখিয়ে দলের মধ্যে বিদ্রোহ হয়ে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিদারি মেজাজটা এখনো পর্যন্ত যায়নি। তিনি কোনো লেসন নিচ্ছেন না এগুলো থেকে। চার্টার্ড বিমানও তিনি ছাড়তে পারেননি, অভ্যস্ত হয়ে পড়েছেন তাতে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারে উঠতে দেখা গেলেও চার্টার্ড বিমান খুব বেশি ব্যবহার করতে দেখা যায়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমানে অভ্যস্ত হয়ে পড়েছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল বলে এসেছেন যে তাদের হিরে মুক্ত জহরত এসব দরকার নেই, তার দল গরিবের দল। কখনো মমতা বলেননি, একদম শেষ দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে তার দল বিত্তশালী দল নয়। অভিষেক তিনি ব্যবহার করেন কি ধরনের বিমান একবার দেখে নিন। তিনি ব্যবহার করেন এমব্রায়ার ERJ বিমান, যার ঘন্টায় ভাড়া 7 লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় এই বিমান উঠতে 7 লক্ষ টাকা খরচ হয়, 7 লাখ। প্রায় 13 আসনের এই চার্টার্ড বিমানে গতকাল দুপুরে দিল্লি গিয়ে ওই বিমানেই রাতে ফিরে এসেছেন কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। খরচ হয়েছে আনুমানিক 36 লাখ, মানে 36 লক্ষ টাকা। আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, মানে বাগডোগরা অবধি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অবধি চার্টার্ড ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, সেটাও আবার হচ্ছে একটা চপার। পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না।
স্ট্যাটাস আর কিছু নেই, জনগণ সব স্ট্যাটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। তাই চার্টার্ড ফ্লাইট দিয়ে হয়তো স্ট্যাটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার্ড ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার্ড ফ্লাইটে। পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। দলের নেতারাই বলছেন, যারা এখন বিদ্রোহ বিপ্লব করছেন তারাই বলছেন যে টাকাটা খরচ হয়েছে তৃণমূলের তহবিল থেকেই। আর একটা জিনিস দেখুন, খুব সহজবোধ্য, কেউ তার হার্ড আর্নড মানি মানে যে টাকা খুব ঘামরক্ত ঝরিয়ে বা প্রচুর মেধা খরচ করে পরিশ্রম করে মানুষ উপার্জন করে, সেই টাকা মানুষ মুঠো মুঠো পাগলেও এরমভাবে ওড়ায় না। ফলে এগুলো দলের তহবিল থেকেই খরচ হচ্ছে বলে দলের নেতারা বলছেন। এবং দলের নেতাদের ক্ষোভের কারণ হচ্ছে, দলের কর্মীরা যখন মামলা লড়ার খরচ জোগাড় করতে পারছেন না, তখন নেতা বিলাসী আকাশযাত্রায় টাকা উড়িয়ে দিচ্ছেন আকাশে। তৃণমূলের সর্বশেষ যেটা অডিট রিপোর্ট, এটা খুব ইন্টারেস্টিং। তৃণমূলের সর্বশেষ অডিট রিপোর্ট বলছে 2023-2024 এবং 2024-25 এই দুটো ফিনান্সিয়াল ইয়ারের কথা বললাম, অর্থাৎ 23-24 আর 24-25 এই দুটি অর্থবর্ষে বিমান এবং হেলিকপ্টার যাত্রায় এই ভাড়ার পেছনে পার্টির খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা থেকে 7 কোটি টাকা কম, যদি আপনি রাউন্ড ফিগারে বলেন। 2024 এবং 2025 অর্থবর্ষে তৃণমূলের ভোট লড়তে, অর্থাৎ নির্বাচনী খরচ, ভোট লড়ার একটা খরচ হয় সেটা বিপুল, তাতে খরচ হয়েছিল 137.58 কোটি টাকা, অর্থাৎ 137 কোটি 58 লক্ষ টাকা। তার মধ্যে এই আকাশে উঠতে খরচ হয়েছে 37.34 কোটি টাকা, অর্থাৎ 37 কোটি 34 লক্ষ টাকা। মোট খরচের প্রায় 27%, অর্থাৎ ভোট লড়তে যা খরচ হয়েছে সেই টাকার প্রতি 4 টাকার মধ্যে 1 টাকারও বেশি উড়ে গিয়েছে এই আকাশপথে বিলাসী যাত্রা করতে। আজকে বাংলার মানুষের টাকা চুরি করে আজকে চার্টার্ড ফ্লাইট, আজকে বিলাসবহুল জীবন, আজকে বিরাট কনভয়। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে কেউ যেতে আসতে পারতো না, এত পুলিশ। সেম মমতা ব্যানার্জির বাড়ির সামনে শুধু টালির চালার বাড়ি আর হাওয়াই চটি আর সাদা শাড়ি বললেই হয়? মানুষ কি এত বোকা? আমি এই কথাটা আজকে বলছো বা শোনা যাচ্ছে, আমি এটা কবে থেকে বলছি, কত দিন থেকে আমি বলছি। এই চার্টার ফ্লাইট, হেলিকপ্টার, আসলে না এরা রাজনৈতিক মানসিকতাই এদের নেই, রাজনৈতিক মনও নয়, রাজনৈতিক ব্যক্তিও নয়, রাজনীতিতে চলে এসছে। যে দলের মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 51 কোটি পাওয়া যায়, সেই দলের বিমানের খরচ 90 কোটি হওয়াটা আশ্চর্যের কিছু নয়। তবে এটা তো ক্লিয়ার, এই টাকা থেকেই ওই নারদ মানে ঢেকি মানে অভিষেক ব্যানার্জি আর কি তার ঢেকি মানে চার্টার্ড ফ্লাইটে চাপেন, এটা ক্লিয়ার। তো আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যা চেয়েছেন ঠিক তাই হয়েছে। তার আগে অবশ্য একই আবেদন করেছিলেন তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। ওই 3টি ব্যাংক অ্যাকাউন্টে আছে 440 কোটি টাকা। জয়নগরের বিদ্রোহী বিধায়ক বিশ্বনাথ দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি। আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। সেটা তদন্তে ক্রমশ প্রকাশ্য বলবে তারা এই টাকার অরিজিন কি, কোত্থেকে এসেছে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভোটের জন্য
ঋতর অ্যাকাউন্টে টাকা গেছে না যায়নি, গেলে কত টাকা গেছে, গেলে সেই টাকাও ফেরত দেয়নি কেন, আর যদি ফেরত না দিয়ে থাকে নিজের কাজে, নিজের ভোটের কাজে ব্যবহার করে থাকে, তাহলে সেই টাকা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার এদের আছে। আপনি একটা চিঠি পাঠিয়েছেন ফ্রিজ করার জন্য অ্যাকাউন্টের টাকা ফ্রিজ। ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। একটা কথায় জবাব দিক, যারা সই করেছেন তারা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজেদের ভোটের জন্য, আপনাদের ভোটে জেতা হয়ে গেল, ওই টাকা খরচ করলেন, প্রচার করলেন, আর আজকে আপনারা সমস্ত সাধু হয়ে গিয়ে নাটক করছেন। আগে বলুন আপনারা টাকা নিয়েছেন কিনা, নিলে কেন এখনো ফেরত দেননি, আর কত টাকা নিয়েছেন। অনৈতিকভাবে সংগৃহীত অর্থ, সেই অর্থ দিয়ে এই দল পরিচালিত হতো। তৃণমূলের অ্যাকাউন্ট আপনি এটা নিয়ে পরে বলবো, এটা নিয়ে পরে বলবো। আপনি কি ফ্রিজ করতে বলেছেন? এটা নিয়ে পরে বলবো, এটা নিয়ে তৃণমূল বলছে আপনি আর কোষাধ্যক্ষ নেই। এটা পরে বলবো, পরে বলবো। দলের ভেতর থেকে যখন অভিযোগ উঠছে যে সেখানে দুর্নীতির টাকা এসেছে, তো অস্বীকার করার জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের সম্পর্কে সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানেই চোর। তো চোরের টাকা, আমি তো শুনেছিলাম সেখান থেকেও নাকি টাকা 9-6 হয়েছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে। তো চোরের উপর বাটপাড়ি বলতে হয়। এই যে খাওয়া খাই রাজনীতি, এই যে এটা তো বরাবরই তৃণমূলের আছে। তারা তো রাজনীতি করতে এসেছিল বাংলাতে শুধু মানুষকে প্রতারণা করে টাকা তুলবে, সেটা তারা করেছে খুব সাকসেসফুলি। কাটমানি কেন, সব মানি আছে। কাটমানি, চুরি মানি, মানি আবার কোত্থেকে আসে? হারামের পয়সা আছে সেখানটায়, ইলেকটোরাল বন্ডের টাকা আছে, ওই কোন লটারিওয়ালার টাকা আছে, জুয়ারিদের টাকা আছে, সব টাকা নিয়ে হয় এগুলো। সব দলই আছে, বিজেপি তো তাই আছে। বিজেপি যে টাকাগুলো বড় বড় ফান্ড করছে, ইলেকট্রাল বন্ড, সেই ইলেকট্রাল বন্ড কোথা থেকে আসছে সেই সোর্স বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে তাদেরকে সেই তথ্য প্রকাশ করতে। অতএব এখানে বিজেপির সঙ্গে টিএমসির কোনো ফারাক নাই, কোনো ফারাক নাই ভাই। অ্যাকাউন্ট গেল, কার্যালয় গেল, পার্টি গেল, হাতে ঝুনঝুনি আছে। একদিন 15 বছর লোককে ঝুনঝুনি নিতে রাজত্ব করেছে, আবার নিজেরা ঝুনঝুনি নিয়ে ঘুরুন। বেশ, তৃণমূল না হয় হাতে ঝুনঝুনি নিয়ে ঘুরছে, ঘটা করে এই প্রথম সরকারি উদ্যোগে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে হাজির দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল প্রমুখ। কিন্তু কয়েকটি ক্ষেত্রে বাংলা আছে বাংলাতেই, সরকার বদলের পরও। দেখাই, বৃহস্পতিবার সাগরপাড়া থানা পরিদর্শনে গিয়ে ওসির চেয়ারেই বসে পড়লেন অনগ্রসর কল্যাণ, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অর্থাৎ একটা পুরনো ট্র্যাডিশন কিন্তু এখনও চলছে পশ্চিমবঙ্গ থেকে। এই ট্র্যাডিশনটা অনেকবার আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, এই ধরনের ছবি। তৃণমূল নেতারা এরকম যাত্রার চেয়ারে গিয়ে বসে পড়তেন। এই ক্ষেত্রেও কিন্তু এই ভদ্রলোক ওসির চেয়ারে গিয়ে বসে পড়েছেন। মহারাষ্ট্রের পারভানিতে মন্দির ভেঙে বিপত্তি, মৃত অন্তত 4, ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন বেশ কয়েকজন। একটি মন্দিরের নির্মীয়মান ছাদের চাঙড় ভেঙে পড়েছিল, সেই সময় সেখানে ছিল ভক্তদের ভিড়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাসন্তীতে এসটিএফ এর অভিযানে আবার বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। 2 তৃণমূল নেতা অ্যারেস্ট করেছে এসটিএফ। 2 তৃণমূল নেতাকে 14টা দূরপাল্লার আগ্নেয়াস্ত্র, মানে লং রেঞ্জ রাইফেল হবে, এবং 95 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত। 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃত তৃণমূল নেতা শওকত গায়েনের ছেলে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাসন্তীর পেটুয়াখালী এবং শিমুলতলা এলাকায় অভিযান চলে। বেআইনি অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়েই জেলায় জেলায় এসটিএফ অভিযানে নেমেছে। পার্টিকুলারলি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি বেল্টে এই রকম লং রেঞ্জ রাইফেল পাওয়া যাচ্ছে, কখনো পুকুরের তলায়, কখনো ঝোপঝাড়ে, এবং প্রচুর কার্তুজ পাওয়া যাচ্ছে।